ফোন আসে যে দিদি আমি এরকম মাঝিপাড়ার ঘরে আগুন জ্বলে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে, মা বাবাকে বাঁচাতে পারিনি, আমি কোনো রকমের ছোট বোন আর ছোট বোনের দুটো মেয়েকে রেস্কিউ করে আমি হসপিটাল যাচ্ছি। আমি তখন ওকে বললাম দমকলে ফোন করে দে, আমি এখনই আসছি। বলছে তুই আসার সময় পারিস তো কম্বল নিয়ে, মা বাবাকে যদি বাঁচাতে পারিস তো দেখ। আমি বাড়ির থেকে এসছি 12টা 20-তে ফোন পেয়েছি, আমি 12:30 নাগাদ ছুটে ছুটে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ও 3টে কম্বল নিয়ে আমি এসছি। যখন এসছি আমি যখন এই সামনের একটা কুয়ো আছে, বড় কুয়ো, পাক কুয়ো, ওখান থেকে যেই ঢুকেছি আমি ঘরের দিকে তাকাচ্ছি, পুরো গলি তো একদম অন্ধকার, কারেন্টটা রীতিমতো কেটে দিয়েছে সেই সময়। আর পিছনের আমাদের যে উপরের ঘরের দরজা মানে জানালাটা দেখাচ্ছে ওটা পুরো আগুন জ্বলছে, ওটা আমি আগুনটা ওখান থেকে দেখতে পাচ্ছি। তারপর যখন আসি দেখি ফায়ার ব্রিগেড আর পুলিশ নিজস্ব পজিশন নিয়ে নিয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি সেই মুহূর্তে, কারণ তারা আগুন নেমানোতে ব্যস্ত। আমি আচ্ছা, আগুনটা কিভাবে লেগেছে জানতে পারলাম? আচ্ছা, কে খবর দিল কি পুলিশ? আচ্ছা, কতজন আহত? ঘুমিয়ে গেছি, আমার বাড়িতে কাজ হচ্ছে তো, দিয়ে হাইরান ছিল। আচ্ছা, দিয়ে তাড়াতাড়ি ঘুম মানে শুতে গেছি। হ্যাঁ, দিয়ে 12টার সময় আমরা ওদের চোখও লেগে গেছে, দিয়ে একটা বিরাট জোর শব্দ পেয়েছি, মানে ওই রকম শব্দ আমরা মানে জীবনে শুনিনি। আগুন জ্বলছে, দিয়ে বেরোতে যাচ্ছি দেখছি আগুন জ্বলছে। আচ্ছা, আমি দরজাও খুলতে পারিনি। আচ্ছা, দিয়ে ছুটে সব ছেলে মেয়েকে স্বামীকে নিয়ে ছাদে চলে গেছি, ওখান থেকে চিৎকার করছি, সবকে ডাকছি সবাই এসো সবাই এসো, ওদিকে রাস্তার দিকের থেকে এদিকের থেকে ফায়ার ব্রিগেডকে ডাকো, ইলেকট্রিক অফিসে বন্ধ করো, এগুলো বলছিলাম। আমি প্রচন্ড মানে ভয় খেয়ে গেছি। সে তো আগুন তো জানলা দিয়ে, মানে আগুন জানালার থেকে মানে বলো উঠে গেছে, হ্যাঁ এতটা আগুন ছিল। তখন তো বিরাট ভয় পেয়ে ওরা কি করছে তখন? ওরা বাড়ির চেঁচামেচি কারো চিৎকার শুনিনি। ওই মানে আমাদের ওই ননদ হয়, উনি বোধহয় বাচ্চাগুলোকে ফেলে দিয়েছে, দিয়ে নিজে ঝাঁপ দিয়েছে। আমি তো এখান থেকে আবার ওদিকে গেলাম, আমার দরজা থেকে বেরোতে পারছি না, ওই সাইডে গেছি, ওখান থেকে দেখতে পেয়েছি মেয়েগুলি ওই রকম একবারে পুড়ে তো একবার অনেকটা পুড়ে গেছে। আর ওই মেয়েটাকে আবার বলতে নদী ছিল, আমরা হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজ শুনতে পাই, যেহেতু আমাদের বাড়ি এখানে পাশেই কাছাকাছি গীতাঞ্জলি লজের ওখানে, একটা কম্পনের আওয়াজ পায় এবং জোরে একটা ব্লাস্টের শব্দ পায়। সেই শব্দ শুনে আমাদের পরিবারের সকলে উঠে যায় এবং আমরা বুঝতে পারি না যে কী ঘটনা ঘটছে। আমরা তখন ভেবেছিলাম প্রথমে ভূমিকম্প হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ পর দমকলের আওয়াজ শুনে আমরা সবাই বেরিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে এসে রাত্রি 12:30 পৌনে 1টার সময় গিয়ে এসে দেখি সবাই মানে পুরো গাড়ি, দমকলের গাড়ি, তারপরে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মানে সব রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা সেখানে এসে প্রত্যক্ষদর্শীভাবে দেখি যে 3 জনকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছিল এতে করে, অ্যাম্বুলেন্সে করে হসপিটাল, এবং তারপরে 2টো বডি নাকি তখনও পর্যন্ত এই বাড়ির মধ্যেই ছিল। আচ্ছা, পরে জানতে পারি যে এই সিলিং থেকে নাকি মা এবং 2 মেয়ে ঝাঁপ দিয়ে দেয় এবং তার বাবা মা ঘরেই রয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানতে পারি তার বড় মেয়ের কাছ থেকে। বড় মেয়ে ছুটে আসার চেষ্টা করে বাবা মাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন পুলিশ চলে এসেছিল অলরেডি, পুলিশ ঢুকতে দেয়নি। তারপরে অনেক কষ্ট করে তাদেরকে নাকি বার করাও সম্ভব হচ্ছিল না।